দুপুরের লাঞ্চে যদি কোনোদিনও সবজি খেতে না ইচ্ছে করে তাহলে এরকম ঝটপট একটা ডালের রেসিপি বানিয়ে ফেলুন। মটর ডালকে আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। তার মধ্যে ২ টো কাঁচা লঙ্কা, ৩-৪টে রসুনের কোয়া দিয়ে ভালো করে পেস্ট করে সেটাকে বড়া মতো বানিয়ে নিয়েছি। এদিকে মসলা লাগবে, তাই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন পরিমাণ মতো দিয়ে একটু জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। এদিকে তেলের মধ্যে আলুকে লাল লাল করে ভেজে নিয়েছি। আলুটা ডুমো ডুমো করে কেটেছি, একটু বড় সাইজ করে লাল করে তুলে নিলাম আলুকে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিব একটু জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। মশলা থেকে হালকা একটু গন্ধ বেরোলে দিয়ে দিব করে রাখা মশলাগুলো। যাতে কালারটা ভালো আসে তাই তেলের মধ্যে আমি ১ চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, তাই কালারটা এখানে রেড রেড দেখাচ্ছে। এই প্রসেসে করলে তরকারির কালারটা সুন্দর হয় দেখতে। ভালো করে মশলাগুলো মিক্স করে নিয়ে দিয়ে দিব পরিমাণ মতো নুন, হলুদ আর দিয়ে দেবো একটু চিনি, যাতে পুরো মশলাটা ব্যালেন্স হয়। ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে ১ মিনিটের জন্য এটা ঢাকা দিলাম। ঢাকা খুলে আবারও একটু ভালো করে নেড়ে দেব। যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। আগে থেকে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। ভালো করে মিক্স করে ১ মিনিটের জন্য আবারও এটা আমি ঢাকা দেব। ঢাকা খুলে দেখুন মশলা গা থেকে আমার তেল ছাড়তে শুরু করেছে। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে ভালো করে আবারও কষিয়ে নেব। মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম, সেটাকে অ্যাড করে দেব। এইভাবে তোমরা করে দেখবে, আশা করি ভালো লাগবে। প্রতিদিন সবজি খেতে ইচ্ছে করে না, তাই মাঝে মাঝে এরকম রেসিপি তোমরা বাড়িতে বানাতেই পারো। জল দিয়ে আমি ১ মিনিটের মতো ঢাকা দিয়েছিলাম, দেখলাম ঝোলটা ফুটতে শুরু করেছে। বড়াগুলো রেখেছিলাম ভেজে, সেগুলোকে অ্যাড করে দিলাম। ভালো করে হালকা হাতে নেড়ে ১ মিনিটের জন্য আবার আমি এটা ঢাকা দেব। ঢাকা খুলে দেখুন তরকারি আমার একদম রেডি। যতটা পরিমাণে ঝোল রাখবো সেই হিসাবে আমার তৈরি হয়ে গিয়েছে। দেখুন কত সহজে আর অল্প সময়ের মধ্যে মটর ডালের রেসিপি আমার একদম রেডি। তো এটা গরম গরম ভাতের সাথে এখন আমি সার্ভ করব। তো অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে, আশা করি ভালো লাগবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরে একটা রেসিপিতে। টাটা।